আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আজ আমি আপনাদের এই সুন্দর বেবি নকশি কাঁথাটি সেলাই করে দেখাবো। এখানে আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে খোপগুলা কেটে তার উপর দিয়ে সেলাই করে নিয়েছি। এখন এর সাইডে দেখেন একটা খোপের সাইড দিয়ে মানে ভেতর দিয়ে বাঁকা করে করে পাতা করে নিব। এখন এই পাতার মধ্য দিয়ে আরো একটা ছোট্ট একটা পাতা দিব। আবারও দেখেন আমি আরো একটা পাতা দিচ্ছি আর একটা খোপের মধ্য দিয়ে ঘুরিয়ে, মানে এইটা হচ্ছে খোপের মধ্যে আড়াআড়ি ভাবে এই পাতাটা হবে। এরপর আরো একটা ছোট একটা পাতা দিয়ে নিলাম। এখন সোজাভাবে সেলাই করে নিয়ে নিচের দিকে চলে আসতে হবে, আর একটা খোপের একবারই নিচে। এখন আবারও হচ্ছে পাতা দিতে হবে বাঁকা করে। আমি এখানে কোনো দাগ কেটে নেইনি পাতার মধ্য দিয়ে, কিন্তু আপনারা চাইলে আগে থেকে পেন্সিল দিয়ে দাগ কেটে নিতে পারেন, তাহলে হয়তো পাতাগুলা একটু বেশি সুন্দর হবে। কিন্তু আমি হচ্ছে দাগ না কেটেই করেছি। দেখেন আবারও আমি আরেকটা পাতা দিয়ে নিলাম। এখন আবারও এর মধ্যে ছোট্ট একটা পাতা দিয়ে নিব। দেখেন একদিক থেকে দেখতে কিন্তু গোলই লাগতেছে। আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে কাঁথাটা। আর আজকের এই কাঁথাটা কিন্তু আমি ধীরে ধীরে আপনাদের করে দেখাবো। আজকের এই কাঁথাটাতেও আমি 2 গুণ সুতা ব্যবহার করছি। আপনারা চাইলে 3 গুণ সুতাও ব্যবহার করতে পারেন। আর কাঁথাটা নতুন কাপড়, তাই আমি 2 ভাঁজ করে পেতে নিয়েছি। আপনারা যদি পুরাতন কাপড় পাতেন তাহলে 3 ভাঁজ করে পেতে নেবেন। আর সেলাই সবসময় 2 গুণ সুতা দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে বারবার কাটবে না। এখন আবারও আমি নিচেই চলে আসব। এসে এখন উপরের দিকে পাতাটা দিতে হবে, মানে টোটাল এই পাতাগুলা সম্পূর্ণ একদিক থেকে গোলের মতো লাগবে। এখন দেখেন আবারও আমি ছোট্ট করে পাতা দিয়ে নিলাম। আবারও একটু ঘুরিয়ে আরেকটা পাতা দিয়ে নিব। একইভাবে আমি এই পুরা কাঁথাটা করব। করবার পরে দেখবেন কত সুন্দর লাগতেছে এই কাঁথাটা। আমরা ভাবি যে শুধু হাতে সুই সুতা দিয়ে সেলাই করেই বুঝি নকশি কাঁথা সেলাই করা যায়, আসলে তা না। নকশি কাঁথাগুলা মেশিন দিয়েও করা যায়, সাধারণ সেলাই মেশিন দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয়। আর হচ্ছে মেশিন দিয়ে করলে সময় কম লাগে, আর হাতে করলে অনেক টাইম লাগে। আমি বেশি কাঁথাগুলা মেশিনেই করি, আর বেশি তো বেবি কাঁথাগুলাই করা পড়ে। কারণ আমাদের হচ্ছে আত্মীয় বা অন্য কোথাও হচ্ছে বাবু হইলে তখন আমি এই কাঁথাগুলা তাদের গিফট করি। যাই হোক, এখন দেখেন আবারও নিচেই আমি পাতাটা দিয়ে নিলাম। এখন মানে একটা 4টা খোপের মধ্য দিয়ে আপনারা 4 খোপেই 4টা পাতা দিয়ে নেবেন। এখন যেভাবে পারেন দিবেন, শুধু মাথা মিললেই হচ্ছে। আর এখানে যদি মাথাটা একটু 19-20 হয় তাহলে দেখতে ভালো লাগবে না। এর জন্য আমি সব সময় মিলিয়ে মিলিয়েই করতেছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার এই কাঁথাটা করতে আজকে একবার সুতা কাটছে, কিন্তু সেটা আমার দোষেই কাটছে। আমি হচ্ছে খুব জোরে টান মারছিলাম, এর জন্য কেটে গেছে। দেখেন আমার একটা লাইন সম্পূর্ণ করা শেষ। দেখেন কত সুন্দর লাগতেছে। এইটা কিন্তু ব্লু কালার। আবারও আমি করা শুরু করলাম। দেখেন পাতাটা আবারও দিয়ে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে আবারও দিয়ে নিব।
আর আপনারা যারা নতুন কাঁথা করবেন ভাবছেন, নকশি কাঁথা, তারা সবসময় খয়েরি কালার, ব্লু কালার, তারপর হচ্ছে লাল কালার, হলুদ কালার, এইসব কালারেই বেশি করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন দেখতে অনেক সুন্দর লাগবে। ভুলেই গেছি, কালো কালার। যদিও বা কালো কালারের কোনো কাঁথাই আমি আপনাদের দেখাইনি, কারণ আমার ক্যামেরাতে তেমন একটা ভালো কালো কালার ফোটে না। কাঁথাটা কিন্তু আজ আমি অনেক ধীরে ধীরেই করে দেখাচ্ছি, বেশি তাড়াতাড়ি করতেছি না। এখন আপনারা দেখেন আমি শুধু কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি। আমার বিশ্বাস আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আপনারা নিজেরাই এরকম কাঁথা অনায়াসেই করে ফেলতে পারবেন। আজকের এই কাঁথাটাতে আমি মাত্র 3 লাইন করে দেখাবো, মানে 6টা, মানে দাগ হবে 6টা, আর হচ্ছে 3টা লাইন বললাম, কারণ 2টা খোপ মিলেই একটা একটা করে লাইন হয়েছে, সেজন্য। এখন আমি দেখেন নিচে আবারও পাতা দিয়ে নিয়েছি, এর মধ্য দিয়ে আবারও ছোট্ট একটা পাতা দিয়ে নিব। এখন আবার নিচের দিকে এসে আরেকটা খোপে পাতা দিয়ে নিব, নিয়ে এর মধ্য দিয়ে আবারও একটা মানে ছোট্ট পাতা দিয়ে নিব। আপনারা চাইলে উপরের 2টা খোপ আগে পাতা দিয়ে ভরে নিতে পারেন, আবার না চাইলে অন্যভাবেও করতে পারেন। দেখেন শুধু 4টা চারিদিকে পাতা হলেই হচ্ছে। আমি দেখেন যখন যেভাবে ইচ্ছা হয় তখন সেইভাবেই করি। এখন দেখেন আরেকটা পাতা বাকি ছিল, ওইটারও মাঝখান দিয়ে আমি আবারও ছোট পাতা দিয়ে নিব। যেসব আপুরা বা ভাইয়েরা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর কাঁথাটি কেমন হয়েছে এটা তো অবশ্যই অবশ্যই জানাবেন। আবারও আমি ঘুরিয়ে পাতা করে নিব। আপনারা চাইলে এরকম করে একই রকম সেলাই করে বড় কাঁথা করতে পারেন। যেহেতু বর্তমানে আমার অবস্থা খুব খারাপ, সেজন্য আমি বড় কোনো কাঁথা করতে পারতেছি না, তবে ইনশাল্লাহ পরবর্তীতে যখন সময় ভালো হবে তখন হচ্ছে আপনাদের বড় বড় কাঁথা করে আমি দেখাবো, দেখবেন কতটা সুন্দর লাগে। তবে আপনারা চাইলে করতে পারেন, ভয় নাই, কাঁথাগুলা পুরু হবে না, শুধু 2 ভাঁজে ভাঁজ করে পাতবেন তাহলে হবে। কিন্তু যদি 3-4 ভাঁজে পাততে যান তাহলে তখন কিন্তু কাঁথা অনেক পুরু হয়ে যাবে, তখন আপনারা গায়ে দিতেও পারবেন না, হচ্ছে বেডের উপরে মানে বিছনার মতো করে নাচতেও পারবেন না। দেখেন আমি বেশি না মাত্র 2টা খোপই করছি, দেখেন কি অবস্থা হয়েছে, মানে 4টা খোপ করছি, 2টা লাইন। আর হ্যাঁ, একটা কথা, আপনারা সুতা সাথে সাথেই কাটবেন, কারণ সুতা যদি আপনারা রেখে দেন তাহলে হচ্ছে পরবর্তীতে ওই সুতাটা পেঁচায় যায়, তখন সুতা ছিঁড়ে যায়। আমার মনে হয় আমি যতগুলা ভিডিও দিছি তার থেকে এই কাঁথাটা সহজ বেশি, কিন্তু একটু সময় লাগে। আমি এটাও বলে দিই, এরকম একটা কাঁথা করতে আপনাদের 1 ঘন্টা 20-25 মিনিটের মতো কিন্তু লাগবে। কারণ এই কাঁথাটা অতিরিক্ত তাড়াতাড়ি করতে গেলে বেশ সুন্দর হবে না, সেজন্য। আবারও দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আবারও করে নিচ্ছি পাতাগুলা। আর একটা কথা, আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব তেমন ধরনের ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য।
এই কাঁথাটা করতে একটাই সমস্যা, সেটা হলো বারবার ফিট উঁচু করে কাঁথাটা ঘুরিয়ে তারপর সেলাই করতে হচ্ছে। এছাড়া আর কোনো ঝামেলা নাই, একদম সহজ। আর অন্যবার তো ফিডের উপরে হাত দিয়ে টেনে চেপে ধরে রাখতে হয় অন্য কাঁথাগুলাতে, কিন্তু এই কাঁথাটা অনেক সহজ এবং ইজি, আপনারা সহজেই করতে পারেন এই কাঁথাটা। আর সবথেকে বড় কথা হচ্ছে, সুন্দর জিনিস করতে গেলে একটু বেশি টাইম লাগে, এটা সত্য কথা। আবারও আমি নিচের দিকে চলে আসলাম, এখন ঘুরিয়ে নিলাম, নিয়ে এক সাইডের পাতা আর এক সাইড থেকে ঘুরিয়ে নিলে এই হয়ে গেল একটা সম্পূর্ণ পাতা। এরপরে আমি একবারই নিচে চলে আসছি, এসে আরেকটা পাতা করে নিব, নিয়ে তারপর হচ্ছে আমি ছোট ছোট পাতা দিচ্ছি। আমার যখন যেভাবে ইচ্ছা করে সেইভাবেই অবশ্যই দেওয়া পড়ে। আপনাদেরও দেখবেন যখন কাঁথা সেলাই করবেন তখন এইভাবে না আরেকটু ঘুরিয়ে অন্যভাবে করে দেখি যে সহজে হয় কি না, এরকমটা কিন্তু মনে হবে। আপনারা এইভাবেও চাইলে করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটু সময় বাঁচবে। আজকের ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। তারপরেও আমার মনে হলো যে একটু বড় করেই দেওয়া উচিত, কারণ তাহলে হয়তো বা আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। কিছু আপুরা আছে তারা একবার দেখলে এই ভিডিওটা অবশ্যই পেরে যাবেন, আর কিছু আপু আছে একটু টাইম লাগবে, কিন্তু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন এবং বাসায় চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ পারবেন। দেখেন আমার কাঁথাটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।